সকাল সন্ধ্যা নিয়ম করে বাড়ির বিভিন্ন দাহ্য জিনিসপত্রে আগুন লেগে যাচ্ছে বাঁকুড়ার সিমলাপালের জামবেদিয়া গ্রামের জনৈক তপন লোহারের বাড়িতে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারের লোকজনেরা। বিষয়টি জানাজানি হতেই ঘটনার কারণ খুঁজতে জামবেদিয়ার ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়েছিলেন সিমলাপাল থানার পুলিশ, সিমলাপাল ব্লক প্রশাসন, বিদ্যুৎ দপ্তরের কর্মী থেকে বিজ্ঞান মঞ্চের সদস্যরা। যায় খাতাড়া দমকল কেন্দ্রের একটি ইঞ্জিনও। ওই পরিবার সূত্রে জানা গিয়েছে গত রবিবার বিকাল 4টা নাগাদ প্রথম আগুন লাগে বাড়ির বারান্দায়। সেই আগুন গ্রামের মানুষের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। তারপর থেকে নিয়ম করে প্রতিদিন কোনো কারণ ছাড়াই হঠাৎ আগুন লাগছে বিভিন্ন দাহ্য জিনিসপত্রে। তাতেই আতঙ্ক ছড়িয়েছে পরিবার সহ গ্রামবাসীদের মধ্যে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ফের আগুন লেগে যায় বাড়ির মধ্যে। খবর দেওয়া হয়েছিল খাতাড়া দমকল কেন্দ্রে। দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন সহ কর্মীরা মঙ্গলবার সারা রাত ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত ছিলেন। সঙ্গে সিমলাপাল থানার পুলিশও ছিল বলে জানা যায়। বুধবার সকাল 6টা নাগাদ ফের হঠাৎ আগুন লেগে যায় বাড়ির গোয়াল ঘরে। দমকল কর্মীরা সাথে সাথে আগুন নেভান। তবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে দমকল কেন্দ্র জানায়। ঘটনায় গত বেশ কয়েকদিন ওই পরিবার সহ গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বুধবার সকালে জনৈক ওই ব্যক্তির বাড়িতে যান সিমলাপালের বিডিও মানস চক্রবর্তী। পরিবার সহ গ্রামবাসীদের সাথে কথা বলেন তিনি। পরে পুলিশের পক্ষ থেকে বিজ্ঞান মঞ্চের সাথে যোগাযোগ করা হয়। বুধবার বিকালে জামবেদিয়া গ্রামে ওই ব্যক্তির বাড়ি সহ আশেপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। পরিবারের লোকজনদের সাথে কথা বলেন তারা এবং সমস্যার সমাধানের বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়ে আসেন। পরিবারের লোকজন জানান কোনো কারণ ছাড়াই বাড়ির জিনিসপত্রে হঠাৎ আগুন লেগে যাচ্ছে। তার ফলে ব্যাপক আতঙ্কে রয়েছেন তারা। ঘটনা যেখানে সেখানে আগুন জ্বলে যাচ্ছে, আতঙ্কা আগুন জ্বালিয়ে যাচ্ছে। তাহলে আগুন নিমানো হচ্ছে, যখন দেখছি তখন নিমানো হচ্ছে। আর কাপড়, জামা কাপড় যা ছিলিয়ে পুড়ে গেল। প্রথম ঘটনা সেদিনে 4বার ধরেছে আগুন। একবার প্রথম গ্যাস সিলিন্ডারের উপরে কাপড় তোলা ছিল, এরকম গ্যাসে ধরেছে। আমরা বলি তাহলে গ্যাস টুকু জ্বলিছে, যে পাশের লোক এসে নিমিছে আর কি আগুনটা। আমরা মাঠে ছিলাম সেদিন, রবিবার বিকেল 4টার সময় হয়েছে এটি ঘটনাটি। আমরা সেদিন থাকিনি প্রথম যখন আগুন জ্বলে, যে ওই পাশের বাড়ির বউ একটা দেখেছে আগুনটা জ্বলে উঠেছে। তখন বেটা বই পড়ছিল ঘরে, ওই ঘরটায়। তাহলে বলছে, ওকে ডেকেছে, বলছে ও ভাই উঠো, তোমাদের ঘরে এরকম আগুন জ্বলে গেছে গ্যাসের উপরে। দিয়ে ও সবাইকে ডেকেছে, কুলি দিকে রাস্তা দিকে বেরিয়ে সবাইকে ডেকেছে যে আমাদের ঘরে আগুন লেগেছে, মা বাবা কেউ ঘরে নাই, চলো আমাদের আগুন নিমিয়ে দিবে। দিয়ে সবাই এসছে, আগুন নিমানো হয়েছে। নিমাইয়ে মাঠে খবর দিয়েছে, বলছে তোমাদের ঘরে এরকম আগুন লেগে গেছে। দিয়ে আমরা ছুটাছুটি করে এলাম, এসে দেখছি কোঠায় আগুন জ্বলছে, উপরে উপরতলায় দেখছি আগুন জ্বলছে। সে আগুন নিমানো হইলে ঘন্টা কান্নেক বাদে দেখছি আবার গদি মেলা আছে, পালঙ্ক উল্টানো আছে গদিটা, সেই গদিটার উপরে জ্বলছে দাও। সেটা নিমানো হইলে সেইটা নিমাবার পর থেকে আবার ঘন্টা কান্না কি আধ ঘন্টা বাদে আবার একটা শাড়ি মেলা ছিল, একটা সাইকেল ঠেসানা ছিল, সাইকেলের টায়ারটা লেগেছে, শাড়িটা পুড়ে যত টপা পড়েছে আর কি। প্রথম তখন সাইকেলের টায়ারটা নষ্ট হয়েছে একটুকু, দিয়ে শাড়িটা পুড়িয়ে গেছে, সেটাও দাও করে জ্বলেছে, সেটাও নিমানো হইলে। দিলে সেই রাতে আর কোনো কিছু হয়নি, ওই 4বারই হয়েছে প্রথম দিনে। দিয়ে তারপর দিন আবার 6টার সময় এই ঘরে ধরেছে, এই ঘরে নিমাইলাম। আবার উপরে কতক্ষণ বাদে ধরে গেছে, আবার উপরে নিমাইলাম। দিয়ে ঘরে মুড়ি খাবো বলে, ছেনাটা স্কুল যাবো বলে, মা খেতে দাও, তাহলে আমি এবার মুড়ি ঢালছি, মুড়ি খেতে দেবো বলে। তখন দেখছি আবার ধুমা বেরাচ্ছে ঘর থেকে। দিয়ে ছুটাছুটি আসি, এসে দেখছি আরো আগুন জ্বলে গেছে এই ঘরে। দিয়ে জামা কাপড় যা কিছু ছিল, স্কুল ড্রেস, ছেনাদের জামা, ওর বাপের জামা কাপড়, আমার শাড়ি সবকিছু পুড়ে গেছে তাড়াতে ছিল। দিয়ে সে পুড়িল। দিয়ে আবার সেটা দ্বিতীয় দিনের কথা। তৃতীয় দিনে সকাল 6টার সময় গোয়ালে ধরল। দিয়ে গোয়ালের পর কোঠায় জ্বলল। কোঠাটা জ্বললে ওই গোয়ালেরটা নিমিয়েছে, এখানে বসেছি মিনিট পাটা পরে দেখছি আবার উপরে ধুমা বেরাচ্ছে। আবার ছুটে যে দেখছি উপরেও আগুন জ্বলে গেছে। উপরে যেও নিমানো হইলে, সবাইকে ডেকে আর করে জল লিজিয়ে নিমানো হইলে, নিমিয়ে আর করে বসে আছে। আবার খানিকক্ষণ বাদে দেখছি ঠাকুর ঘরে একটা মিস্ত্রি এসছে, এমনি কাজে দিয়ে দেখতে এসছে। লোক বলছে ইয়াতে বাড়িয়ে আগুন লেগে যাচ্ছে, তাহলে এমনি শুনে আর কি এসছে। দিয়েছে আরসি আছে, আর ইয়াতে কাঁথে ঠেসানা, আর আরসিটাই দেখতে পাচ্ছে যে আগুন ফটোয় জ্বলছে লোক ঠাকুর ঘরে। দিয়ে এবারে বলছে এসে তোমাদের ঘরে আগুন লেগে গেছে, সেই লোকটি বলছে। দিয়ে আমি বলছি কই, দিয়ে দেখছে আগুন জ্বলছে। দিয়ে সে নিমানো হইলে 3টি ফটো ছিল, একটা জ্বলইয়ে 3টে ফটো ওই ঠাকুর ঘরের কাছে আর কি দেয়ালে চিটানো ছিল।
তাহলে সে ধরেছে আর আয়নায় দেখেছে দিয়ে আমরা যে নেমে এলাম অর্ধেকটা করে পড়ে গেছে। যেখানে খুশি আগুন লেগে হ্যাঁ যেখানে খুশি লেগে যাচ্ছে হয়তো। কদিন চলছে এটা? এটা 5 দিন চলছে আজকে নিয়ে? হ্যাঁ আজ বৃহস্পতিবার তো চলে 5 দিন চলছে। রবিবার থেকে? হ্যাঁ মানে রবিবার থেকে বৃহস্পতিবার 5 দিন পুরো টানা এইভাবেই চলছে? টানা এইভাবেই চলছে। আজও 3 বার জ্বলেছে। আজকেও চলেছে? হ্যাঁ আজকেও 3 বার জ্বলেছে। রবিবার থেকে 4টার থেকে ওভেনের উপর লেগেছিল। আমরা কিছুটা মনে করলাম যে গ্যাস লিক করেছে বা ওভেন থেকেও আগুনটা জ্বলেছে, দিয়ে সেটা পাড়া পড়শির লোক এসে নিমানিমি করেছে। দিয়ে ঘন্টা 3 বাদ দেখা যাচ্ছে যে উপরে ধরে গেছে, উপরেরটাও নিমানিমি হলো। দিয়ে আর ঘন্টা কানেক বাদ দেখছি নিচে লেগে গেছে। সেই দিন ওইরকম বাচ্চারে আগুন লেগেছে। দ্বিতীয় দিন 6-7 লাগিয়েছে। তৃতীয় দিন 5-7, কালকে একবার, আজকে 3 বার, মোট 5 দিন। হ্যাঁ আজকেও লেগেছে, 3 বার লেগেছে। এইভাবে প্রতিনিয়ত বাড়ির যেখানে খুশি আগুন জ্বলছে? যেখানে খুশি জ্বলে যাচ্ছে। ভয়ে আছেন তো? ভয়ে মানে ভীষণ ভয়ে। আগুনের যে পরিমাণটা দিকে দিকে বাড়ি যাচ্ছে, বাড়ির যেখানে খুশি লেগে যাচ্ছে? যেখানে খুশি লেগে যাচ্ছে। শুধু যে একটুখানি আগুন লাগছে না, দাও দাও করে ধরে যাচ্ছে। না আপনারা পুরো নজরে রেখেছেন? নজরে মানে তোমার ভীষণ নজর আছে। এই ঘরে ঘর আতঙ্কের মধ্যে আছে যে কোনো জায়গায় ধোঁয়া হলে যে লেগে গেল আগুন। তুমি বই পড়ছিলে, তোমার খাতাতেও আগুন লেগেছিল নাকি? হ্যাঁ। কিভাবে লাগলো আগুনটা, কি বুঝলে? মানে আগুনটা আমরা দেখতে পাইনি কিরকম ভাবে লাগছে, যে করে দেখলাম যে ধোঁয়া উঠছে। আচ্ছা আচ্ছা। আজকে 3 বার হয়েছে, খাতাতে একবার লেগেছে নাকি? হ্যাঁ ভয় লাগছে? হ্যাঁ ভয় লাগছে। আগুন জ্বলছে যখন দেখেছো তুমি? হ্যাঁ দেখেছি। কতটা ভয় লাগছে? প্রচন্ড ভয় লাগছে, মানে একা একা ঘর ঢুকতে ভয় করছে। কি নাম তোমার? নাম? সুদীপ লোহার। ব্লক প্রশাসন জানায় ওই পরিবারের সাথে কথা বলে ভয় মুক্ত করা হয়েছে। বাড়ির ওপর নজর রাখা হচ্ছে। যে কোনো পরিস্থিতিতে ব্লক প্রশাসন ওই পরিবারের সাথে রয়েছে প্রশাসনের দাবি। অভিযোগ পেয়েছি, যেটা ব্যবস্থা করা হয়েছে। কালকে এসডিও ম্যাডামকে জানিয়েছিলাম। ম্যাডাম কাকরাজি ফায়ার ব্রিগেড সেখান থেকে করে এসেছিলেন। একদম একটা গাড়ি ওখানে স্টেশন ছিল সারা রাত আগুন লাগলে নিবানোর জন্যে। তো আমি নিজে আজকে স্পটে গিয়েছিলাম, যারা বাড়ির লোক তাদের সঙ্গে কথা বলেছি, ভয় যাতে না পায় বুঝিয়ে এসেছি। যদি আমার এরকম কিছু ভয় হতো না, তো আমরা তো সবসময় আছি পাশে, আমি আছি, আমার অফিস আছে, বা এলাকার লোক তো আছেই। তো যদি ফার্স্ট দিন থেকেই হয়ে থাকে, ওগুলো সরিয়ে দেওয়া হয়েছে, আশা করি আর হবে না। আর যদি ফার্দার এরকম কোনো আবার ইনসিডেন্ট রিপোর্টেড হয়, তাহলে তো আমরা আসি একটা ব্যবস্থা নেওয়া যায়। তো তাদের সব রকম সাহায্য আশ্বাস দেওয়া হয়েছে, যাতে ভয় না পায় সেই চেষ্টা আমি করে এসেছি। বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ভৌতিক বিষয় নয়, বাড়ির আশেপাশ সহ সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার কোনো গ্যাস অথবা কোনো কিছু বিষয়ে খোঁজ পাওয়া যায়নি। তবে পরিবারের লোকেদের সাথে কথা বলে সমস্যার সমাধানের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যেই তার ফল জানা যাবে বলে বিজ্ঞান মঞ্চ জানায়। আমরা গিয়েছিলাম আজকে খাতড়া ও রানীবাঁধ বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে, জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয়েছিল। আমরা গেলাম, দেখলাম, বাড়ির পরিবারের লোকজনের সঙ্গে কথা বললাম। আমাদের যেটা মনে হলো যে কোনো জায়গাতে ফসফিন বা মিথেন এই ধরনের গ্যাস উৎপন্ন হওয়ার ফলে যে আগুন লাগার সম্ভাবনা থেকে থাকে, সেরকম বিষয়টা কিন্তু নয়। ভৌতিক বা অলৌকিক ব্যাপার তো থাকতেই পারে না। আমরা বাড়ির পরিজনকে সেটা আমরা বুঝিয়ে এসেছি যে আপনারা ভরসা রাখুন, এই ধরনের কোনো ঘটনা ঘটতেই পারে না। আপনাদেরকে যেভাবেই প্ররোচিত করুক, আপনারা ওঝা বা তান্ত্রিক বা ঝাড়ফুঁক বা যজ্ঞ এইসবের মধ্যে আপনারা যাবেন না। আপনারা একটু ধৈর্য ধরুন, সমস্যার সমাধান হবেই। আর আগুনে লাগানোর যে বিষয়টা, সেটা এক জায়গাতে যেখানে আগুন লাগছে, দ্বিতীয়বার কিন্তু সেই জায়গাতে আগুন লাগছে না। আর আগুন লাগছে সিনথেটিক বা প্লাস্টিক এই জাতীয় জিনিসে। কথাবার্তার মধ্যে কিছু অসংলগ্নতা আছে, যেটা কি যে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকমের তথ্য দিচ্ছেন, এবং প্রত্যক্ষ আগুন যে লাগছে, আগুন লাগলো, দপ করে আগুন জ্বলে উঠলো, এই প্রত্যক্ষদর্শী কিন্তু কেউ নেই। প্রশাসনের পক্ষ থেকেই অনেকে উপস্থিত হয়েছিলেন, ফায়ার সার্ভিসও গিয়েছিলেন, ইলেকট্রিক ডিপার্টমেন্টও গেছেন। শর্ট সার্কিট থেকে আগুন লাগার যে
সম্ভাবনা সেটাও কিন্তু নেই বললেই চলে। আপনারা কি পরামর্শ দিলেন? আমরা একটু অপেক্ষা করতে বলেছি। আমরা যা বলার আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা সম্পাদক বাবু মহাশয়কে আমরা জানাবো, এরপর উনি ওনার মতো বাইট দেবেন এবং উনি ঘটনাস্থলে গিয়েও যেতেও পারেন। বাড়িতে কি যখন কেউ থাকছে না তখনই কি আগুনটা লাগছে? না, ব্যাপারটা এরকম নয়। ওনারা বাড়িতে আছেন, বাড়িতে থাকতে থাকতেই আগুনটা লাগছে, কিন্তু যখন যে মুহূর্তে আগুনটা লাগছে সেই মুহূর্তে কিন্তু বাড়িতে ওই যে আগুন লাগছে এটা কিন্তু কেউ দেখছেন না। মানে আগুন লাগার পরে জানতে পারছে? হ্যাঁ, আগুন লাগার পরে ধোঁয়া দেখছেন, ধোঁয়া দেখার পরে আগুনের স্ফুলিঙ্গ দেখছেন এবং জল দিয়ে নেভাচ্ছেন। কোনো বাচ্চা ছেলে কি এই ধরনের কোনো কাজ করতে পারে বাড়িতে? দেখুন, এইটা তো একদম নিশ্চিত করে কিছু বলা যায় না, তবে সম্ভাবনা আছে এবং হয়তো সেটাই সত্যি, তবে ধরা পড়বে নিশ্চয়ই। আপনারা এমনি সব কিছু ঘুরে দেখলেন বিষয়? আমরা গোটা বাড়ি এমন এমন জায়গাগুলোতে আগুন লাগছে যে জায়গাগুলোতে কেউ আগুন না লাগালে লাগতে পারে না। আমরা মোটামুটিভাবে এটাই লক্ষ্য করলাম ভালোভাবে।